ক্ষত সকল দ্বারা তাদেরকে সম্পূর্ণভাবে সুস্থতা প্রদান করো মহৎ যিশুর নামে, এবং এই সুস্থতা তাদের জীবনে চিরস্থায়ী হোক মহৎ যিশুর নামে। পিতা, আমাদের সকল পাপবোধ ক্ষমা করো, আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো, সঙ্গে তাকে সঙ্গে চলো, আর এই সকল প্রার্থনা চাই মহৎ যিশুর নামে, আমেন। আমি দয়া করে বসবেন। আমরা সরাসরি বাক্যে যেতে চাই। ইব্রিয় তার 2:18 ইব্রিয় তার 2:18 আজকে যে বাক্য ঈশ্বর আমাদের জীবনে দিতে চাচ্ছেন সেইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হৃদয়স্পর্শী। যখন আমরা যে বিষয়গুলো উল্লেখ করা হবে এখান থেকে আমাদের জীবনকে ধরে রাখবো, তখন ঈশ্বর আমাদেরকে রিফুইলিং করবে, আমাদেরকে পুনরায় আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য তিনি সহযোগিতা প্রদান করবেন। ইব্রিয় তার 2:18 রয়েছে, আমি পড়ে যাচ্ছি, আপনারা ফলো করবেন। কেননা তিনি নিজে পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিত গণের সাহায্য করিতে পারেন। হালেলুয়া। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে থাকা অবস্থাতে তিনি পরীক্ষিত হয়েছিলেন না, এবং একজন ব্যক্তি যখন কোনো বিষয়ের উপরে সার্টিফাইড বা এক্সপিরিয়েন্স অর্জন করে, তখন আপনি কিন্তু তার কাছে গিয়ে সেই বিষয়ের উপরে কোনো কিছু জানতে চাইলে সে আপনাকে সঠিক উত্তর দিতে পারবে। এবং প্রভু যীশু খ্রিস্ট তার জীবন দ্বারা যে এক্সপিরিয়েন্স বা যে কৃতকার্য হয়েছিলেন, এবং সেইভাবে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে যে প্রভু আজকে আপনি এই পরীক্ষার উপরে কীভাবে কৃতকার্য হয়েছেন, সে আপনাকে সঠিকভাবে উত্তর দিতে পারবে। কারণ কি? সে অলরেডি পরীক্ষিত। বাক্য আজকে বলছে যে যীশু খ্রিস্ট নিজে মানুষের মতো পরীক্ষায় ও কষ্টে দুঃখের মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাই আমরা যখন প্রলোভন, পরীক্ষা, দুঃখ বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ি, তখন তিনি আমাদের বুঝতে পারেন এবং আমাদের সাহায্য করেন। হালেলুয়া। কারণ কি? তিনি অলরেডি কি সার্টিফাইড, তিনি অলরেডি এক্সপেরিয়েন্সড, কারণ তার সেই অভিজ্ঞতা রয়েছে এবং সে আমাদেরকে সাহায্য করতে পারেন। আজকে আমার যে মূল বিষয় রয়েছে যে প্রলোভন, আমাদের জীবনে বিভিন্নভাবেই কিন্তু প্রলোভন আসতে পারে না। আমরা যখন ধনী থাকি তখন আমাদের জীবনে প্রলোভন আসতে পারে, যখন আমরা গরিব থাকি তখন আমাদের জীবনে প্রলোভন আসতে পারে, আমরা যখন হতাশার মধ্যে দিয়ে যাই তখন আমাদের জীবনে প্রলোভন আসতে পারে। কিন্তু সে প্রলোভন থেকে উদ্ধারকারী হচ্ছে আমাদের যীশু খ্রিস্ট। তার সান্নিধ্যে আসাটা আমাদের অতি জরুরি। আজকে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন 40 দিন এবং 40 রাত সেই মরুভূমিতে অবস্থান করেছিলেন, তার নিজের তার শক্তি, আত্মিক শক্তিকে সঞ্চয় করার জন্য, বৃদ্ধি করার জন্য, যাতে কিনা যে পরীক্ষা তার জীবন আসছে, যে প্রলোভন আসছে, সেখান থেকে যেন তিনি উত্তীর্ণ হতে পারেন। আজকে মর্নিং ডিভোশনে আমরা দেখেছি না যে রিফুইল, রিচার্জ এবং রিলোড, অর্থাৎ যখন আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ি আমরা নিজেরা কিন্তু ফিল করতে পারি। যখন আমরা অনেকদিন যাবত চার্চে আসবো না, আমরা প্রভুর সান্নিধ্যে থাকবো না, বাক্যের কাছে আসবো না, তখন আমরা অনুভব করতে পারবো যে আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। এবং বাক্যে বলছে সে আত্মিকভাবে দুর্বলতার সময় আমরা যাতে সরাসরি সেই জায়গায় অবস্থান না করি, খুব দ্রুততার সাথে ঈশ্বরের সান্নিধ্যে আসি, উপবাস করি, প্রার্থনা করি, যাতে আমরা রিফুইলিং হতে পারি, আমরা রিচার্জ হতে পারি। আমরা দেখি যে একটা ফোন, যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, একটা ফোন আস্তে আস্তে কি হয়, ব্যাটারি ব্যবহার করতে করতে কমে যায়, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। যখন এই ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায় আমরা কি করি, ব্যাটারিটাকে আবার পুনরায় রিচার্জ করতে দেই, যাতে ব্যাটারিটা সম্পূর্ণভাবে ফুল লোডেড হয় চার্জে। ঠিক একই রকম আমরা যখন আত্মিকভাবে সে দুর্বল হয়ে পড়ি, ঈশ্বর চান যাতে আমরা তার সান্নিধ্যে এসে আবার রিচার্জ হই, আমরা সে বাক্যের কাছে আসি, বাক্যের সান্নিধ্যে আসি। প্রলোভন হলো সত্যিকার ঈশ্বরের সন্তানের জীবনের সবচেয়ে পরিচিত অভিজ্ঞতার গুলোর মধ্যে একটি, এবং কেউই সম্পূর্ণভাবে প্রলোভন থেকে মুক্ত থাকতে পারে না। এমনকি আমাদের প্রভু খ্রিস্টও প্রলোভনলুপ্তি হয়েছিলেন। এই জন্য প্রভু আমাদের দৈনিক প্রার্থনায় এই প্রার্থনাটা করতে বলেছেন যে আর আমাদেরকে প্রলোভনে আনিও না, কিন্তু অনর্থক হইতে বা মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। প্রলোভন আমাদের জীবনে অবশ্যই আসবে, কিন্তু কি বলেছেন যে প্রলোভনে যাতে আমরা আমাদের নিজেদেরকে নিমজ্জিত না করি, আমরা যাতে না পড়ি। যখনই আমরা প্রলোভনে পড়বো তখনই কিন্তু আমরা প্রলোভনের কাছে আত্মসমর্পণ করছি।
আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যে প্রলোভনে প্রবৃত্ত হওয়া পাপ নয়। আপনার জীবনে প্রলোভন আসবে, কিন্তু সেই প্রলোভনে যখন আপনি আত্মসমর্পণ করবেন তখন সেটা পাপে পরিণত হচ্ছে। আমাদের জীবনে অনেকদিন আপস অ্যান্ড ডাউন থাকবে এই পৃথিবীতে, যেহেতু আমরা আছি। কিন্তু ঈশ্বর বলেছেন যাতে আমরা সেখানে ধৈর্যশীলভাবে ঈশ্বরকে ডাকি, এবং বাকি বলছে যে তুমি সংকটে আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দিব। তিনি বলেনি যে তুমি যখন ভালো অবস্থায় থাকবা তখন আমাকে ডাকবা না, তুমি সংকটে যখন থাকবা না তখন আমাকে ডাকবা না, এরকম বলেনি। তিনি বলেছেন সংকটে থাকবে এবং আমি তোমাকে উত্তর দিব। আমি আমার জীবন থেকে একটা এক্সপিরিয়েন্স আপনাকে জানাই, যেটা আমি এর আগে উল্লেখ করেছিলাম। যখন আমি আদি মেডিকেল কলেজ হসপিটালে ছিলাম, যেটা মগবাজে অবস্থিত, সেখানে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি ছিলাম, এবং আমি অনেক টাকা আমার হাত থেকে সবসময় যেন পাস হতো। এবং একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি জানেন যে কোনো প্রতিষ্ঠানে, যেমন আমার যে মায়া আছে মিস্টার সেন, সেও কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট, এবং তিনি জানে যে অ্যাকাউন্টেন্ট হিসেবে তার দায় দায়িত্ব কতটুকু। যখন আমি রবিবার দিন ব্যাংকে যেতাম তখন অনেক টাকা আসলে নিয়ে যেতে হতো, এবং এই টাকা কিন্তু আমাদেরকে প্রলোভনে প্রলোভিত করে। আমি জানি না, টাকা কিন্তু আপনাকে ডাকতে পারে, টাকা কিন্তু মানুষকে ডাকে। আমি জানি না আপনার এক্সপিরিয়েন্স কতটুকু। যখন আপনি এই টাকার সাথে অনেক ধরনের লেনদেন করবেন তখন আপনি এই অভিজ্ঞতাটা বুঝতে পারবেন। টাকা কিন্তু আপনাকে ঘুমাতে দিবে না, যেখানে ধন সেখানেই মন, বাক্যে বলছে। যখন আপনি অনেক বেশি ধনবান হবেন তখন সে ধন আপনাকে ডাকবে, সে টাকা অর্থ আপনাকে ডাকবে। কিন্তু ঈশ্বর বলছে যখন সেই প্রলোভন বা অর্থের লালসা যখন আমাদের জীবন আসবে এবং আমরা যখন সেখানে প্রবৃত্ত হব, তখন আমরা আত্মসমর্পণ করছি এবং আমরা নিজেদেরকে কি করছি? মন্দতায় ফেলে দিচ্ছি। এবং এই যে প্রলোভন, এটা উৎস কোথায়? এই প্রলোভন যে আসে, এটা উৎস কোথায়? আমরা দেখি যাকব তার 1:13 পদে রয়েছে। যাকব তার 1:13 পদে, ঈশ্বর কখনো মানুষকে প্রলোভিত করেন না। স্পষ্ট কথা শুনে রাখুন, ঈশ্বর মানুষকে কখনো প্রলোভিত করেন না। পরীক্ষার সময় কেউ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয় দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। বাক্যের জীবন্ত, বাক্যের কথা। ঈশ্বরের কাছ থেকে কখনো প্রলোভন আসে না, তবে কখনো কখনো তিনি শয়তানকে প্রলোভিত করার অনুমতি দিতে পারেন, যখন তিনি নিশ্চিত থাকেন। ঈশ্বর যখন নিশ্চিত থাকেন, এর শেষে ফলাফল তার নিজের মহিমা প্রকাশ করে। আমরা দেখেছি না, ইয়োবের জীবনে হয়েছে। ইয়োবের এত প্রলোভন আসার পরও ইয়োবের জীবন থেকে কার মহিমা হয়েছিল? ঈশ্বরের মহিমা হয়েছিল। কারণ ঈশ্বর জানতো শয়তান তাকে পরাস্ত করতে পারবেন না, এবং তার জীবন দ্বারা ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়েছিল। সেক্ষেত্রে ঈশ্বর এমন কিছু সীমা নির্ধারণ করে দেন যার বাইরে শয়তান যেতে পারে না। আপনার জীবনে প্রলোভন আসবে শয়তান দ্বারা, কিন্তু ঈশ্বর কিছু বিষয় নির্ধারণ করে দিবে যে তুমি তার জীবনে এই কাজ ব্যতীত আর কিছু করতে পারবে না। তুমি তার কাছে যাবা, কিন্তু তার জীবনকে তুমি হত করতে পারবে না, তাকে তুমি স্পর্শ করতে পারবে না। এরকম কিছু বেরিয়ার শয়তান, ঈশ্বর শয়তানকে দিয়ে থাকেন। হালেলুয়া। ইব্রিয় তার 1:12 পদে এবং 2:6 পদে ঠিক একই রকম কিছু উদাহরণ রয়েছে। যখন শয়তান এসেছিল ইয়োবের কাছে, ঈশ্বর কি বলেছিল? যে সে তোমার হস্তগত, কিন্তু তাকে তুমি কি করবা না? আঘাত করবা না, তাকে তুমি স্পর্শ করতে পারবে না। আমরা দেখি ইয়োব তার 2:6 পদে রয়েছে, সদম শয়তানকে কইলেন, দেখো সে তোমার হস্তগত, কেবল তাহার প্রাণ থাকিতে দিও। হালেলুয়া। ঈশ্বর এখানে একটা ব্যারিয়ার দিয়ে রেখেছিলেন যাতে প্রলোভন তার জীবনে আসবে, এবং ঈশ্বর জানতো তিনি তার জীবন দ্বারা মহিমান্বিত হবেন। কিন্তু সেখানে একটা কন্ডিশন দিয়েছিল, একটা ব্যারিয়ার দিয়েছিল, একটা বেড়া দিয়েছিল, যে শয়তান এই বেড়ার বাইরে তুমি যাবে না। এবং আমি স্পষ্ট আপনাকে জানাতে চাই যে এই প্রলোভনের উৎস শয়তান থেকে আসে। এই প্রলোভনের উৎস শয়তান থেকে আসে। আমরা দেখি মথি তার 4:1 পদ। মথি তার 4:1 পদ। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তে নিত হইলেন। কার কাছ থেকে এসেছে এই প্রলোভন? শয়তান থেকে, দিয়াবল থেকে সাধারণত এই প্রলোভনগুলো আসে। এই প্রলোভন দেহের কামনা বা পাপপূর্ণ স্বভাব থেকে আসে।
যেটা বারবার আমি ইঙ্গিত করছিলাম, যেটা যাকব 1:14 আপনি পাবেন, যে সাধারণত দেহের বাসনা বা পাপপূর্ণ স্বভাব থেকে এই প্রলোভন আমাদের জীবনে আসে, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনার দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। আমাদেরকে অনেক সময় এই ধরনের কামনা বাসনা নিয়ন্ত্রণ করে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা আসলে কিভাবে জীবনযাপন করছি। জাগতিক লীলা খেলে অনেক সময় আমরা লিপ্ত হয়ে যাই। আমরা অনেক সময় কম্পেয়ার করার চেষ্টা করি যে আমার যে স্ত্রী রয়েছে এবং ওই যে একটা মহিলা যাচ্ছে, তার মধ্যে অনেক সময় আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। আমরা এই ধরনের কামনা বাসনা আমাদের মধ্যে অনেক সময় সৃষ্টি হয়। কিন্তু আমি আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে সংসারে অনেক ধরনের ঝামেলা আসবে, অনেক ধরনের পরিস্থিতি ঘোলাতে হবে, কিন্তু একটা জিনিস যদি আপনি ফলো করেন, যেটা আমি সবসময় ফলো করে থাকি, উল্লেখ করতে চাই, আপনি বাবা হিসাবে এবং আপনি মা হিসাবে সবসময়ের জন্য আপনার স্বামীকে বা স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কারোর সাথে কম্পেয়ার করবেন না। যদি কখনো কম্পেয়ার হয়েও যায়, আপনার স্ত্রীকে তার থেকে সবসময় হাইলাইট করার চেষ্টা করবেন, সবসময় হাইলাইট করার চেষ্টা করবেন যে না, আমার স্ত্রীর মধ্যে এই গুণ আছে, তার মধ্যে কোনো গুণ নাই। যে কোনো কিছু নিয়ে কম্পেয়ার যদি চলেই আসে, তখন এই ব্যাপারগুলো সবসময় ফলো করবেন। তখন দেখবেন যে আপনাদের পরিবারে এই ধরনের গ্যাঞ্জাম বা এই যে পরিস্থিতি যে ঘোলাটে, এটা হবে না। কারণ কি, আপনি সেখানে তৃপ্ত, আপনার স্ত্রীর কাছে আপনি তৃপ্ত এবং স্ত্রী আপনার স্বামীর কাছে তৃপ্ত, যার কারণে এই ধরনের পরিস্থিতি আপনি অতি সহজে মোকাবেলা করতে পারবেন, যেটা আমি ফলো করি। হালেলুয়া। মন্দ সঙ্গ এবং খারাপ বন্ধুত্ব থেকে এই ধরনের প্রলোভন আসে। হিতোপদেশতার 1:10 রয়েছে। হিতোপদেশতার 1:10 বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না। আজকে আমি জানি আপনার অনেক ফ্রেন্ড রয়েছে, অনেক আত্মীয় স্বজন রয়েছে। সবাই কি ভালো? কথা বলেন না, সবাই কি ভালো না? যদি এই পৃথিবীর সবাই ভালো থাকতো, তাহলে এই পৃথিবী কি স্বর্গে পরিণত হতো, বেহেশতে পরিণত হতো। সেই আমাদের স্বর্গের জন্য অনেক কাজ করতে হতো না, কারণ ঈশ্বর বা আল্লাহ তো আসলে ওইভাবে সৃষ্টি করেছে যে পৃথিবীর সব ভালো, তাই না? কিন্তু না, এখানে ভালো মন্দ সবকিছুই মিশ্রিত রয়েছে। আমাদের ভালো বন্ধু রয়েছে, আবার খারাপ বন্ধু রয়েছে। কিন্তু বাকি কি বলছে? যে আমরা যাতে সে খারাপ বা মন্দ সঙ্গ থেকে বিরত থাকি। হালেলুয়া। সে মন্দ সঙ্গ থেকে আমরা যাতে বিরত থাকি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো? আমরা সেই প্রলোভন থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো, সরে আসতে পারবো। আমি আমার জীবন থেকে আরেকটা আত্মসাক্ষ্য দিতে চাই। আমার গোপালগঞ্জে একটা ফ্রেন্ড ছিল, তার নামটাও বলি, অনেক আগে পরিচিত, এবং সে এসএসসি ড্রপ করছে। এবং গোপালগঞ্জে হঠাৎ করে আমি একটা কোনো কারণে, আজকে থেকে প্রায় 20-22 বছর আগে আমি যখন গোপালগঞ্জে যাই, এবং তার সাথে আমার হঠাৎ করে দেখা, রাস্তায় দেখা, এবং তাকে দেখে আমি চিন্তা করতে পারিনি। এবং তাকে আগে যেভাবে দেখেছি এবং এই দেখার মধ্যে অনেক পার্থক্য ছিল। সে আমাকে ওয়েলকাম জানালো এবং পাশাপাশি সে আমাকে এমন জায়গায় নিয়ে গেল, যেটা আমি জানি না এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনি কখনো পড়ছেন কিনা। সে ব্যাচেলর থাকে এবং 4 জন বকাটের ছেলের সাথে সে বসবাস করছে। এবং আমি জানি না, যে স্টেডিয়াম রয়েছে গোপালগঞ্জে, এই পাশে একটা জায়গা, আমি অনেক আগে কথা বলছি, আমি তার ক্রিয়াকলাপ, কৃষ্টি কালচার, ব্যবহার এবং যেখানে বসবাস করছে সেই পরিবেশ দেখে আমি আশ্চর্য হয়েছি। সেই সজল আর এই সজলের মধ্যে অনেক পার্থক্য। সে এখন নেশাগ্রস্ত এবং সে যাদের সাথে আছে তারা ড্রাগ অ্যাডিক্টেড, তারা নেশা করছে প্রত্যেকটা নিয়ত। এবং আমি ফিরে এসে তার সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সামহাউ তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, সে অ্যাভয়েড করেছে। ভেবেছিলাম যে তার সাথে হয়তো কন্ট্যাক্ট করলে আমি চেষ্টা করবো তাকে একটু চেঞ্জ করার জন্য। এবং এই যে একটা জীবন থেকে বের হয়ে এসে সে সম্পূর্ণ অ্যাডিক্টেড হয়ে তার জীবনকে প্রলোভিত করছে, এটা শয়তান থেকে আসে। এটা সে মন্দ বন্ধু বান্ধব। যদি আমাদের জীবনে আজকে এরকম মন্দ স্বভাব বা খারাপ সঙ্গ বা বন্ধু থাকে, আজকে এই মুহূর্তে তাকে না বলা দরকার। হালেলুয়া। আসলে আমরা এই মনোবাঞ্ছা তৈরি করি। যদি এমন কেউ থেকে থাকে যে আপনাকে কোনোভাবে প্রলোভিত করছে, তাকে আজকে এই মুহূর্তে ক্যান্সেল করুন আপনার জীবন থেকে। কারণ এই জীবন আপনার না, এই জীবন কার? ঈশ্বরের। এবং এই জীবনের কর্তৃত্ব ঈশ্বরের কাছে।
আমরা আমাদের জীবনকে কখনো কোনোভাবে কলুষিত করতে পারি না, কারণ ঈশ্বর বলেছে কি এই শরীরকে তার মন্দির, এবং এই মন্দিরকে আমরা কলুষিত করতে পারি না কোনোভাবেই না। এই অধিকার আমাদের নেই, এই অধিকার ঈশ্বর আমাদেরকে দেয়নি। হালেলুয়া। প্রলোভন কেন আসে? এই যে প্রলোভনের কথা বলছি, এটা কেন আসে? যখন ঈশ্বর চান আমাদের বিশ্বাস পরীক্ষা করতে। সুস্পষ্ট কথা। এই প্রলোভন কেন আসে? যখন ঈশ্বর চান আমাদের বিশ্বাস পরীক্ষা করতে, যেটা আজকে আমরা পড়েছি যাকব তার 1 অধ্যায় 2 থেকে 3 পদে। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বোত্তমভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও, আর জানিও তোমাদের বিশ্বাস পরীক্ষার সিদ্ধতার ধৈর্য সাধন করে। হালেলুয়া। যখন আমরা পরীক্ষার মধ্যে পড়ছি তখন ঈশ্বর আমাদের বিশ্বাস দেখেন, আমরা কতটা বিশ্বাস, তার উপর নির্ভরশীল, তার উপর আস্থাভাজন। ঈশ্বর এটা পরীক্ষা করে দেখেন আমাদের পরীক্ষা, আমরা যাতে সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হই মহান যিশুর নামে। ঈশ্বর আমাদের বিশ্বাসকে পরীক্ষাসিত করতে চান, যার মাধ্যমে আমাদের বিশ্বাস, আনুগত্য ও ঈশ্বরের উপর নির্ভরশীলতার প্রকাশ এবং বৃদ্ধি পায়। ঈশ্বরকে খুব সহজে বলা যায় যে ঈশ্বর আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য আমার প্রাণ দিতে পারি, তুমি পরীক্ষা করে দেখো, আমরা বলতে পারি। কিন্তু যখন সেই সিচুয়েশন আসে, যে পরিস্থিতি আসে, তখন কি আসলে আমরা আদৌ সেই কথা রক্ষা করতে পারি? এটা একটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের জন্য। ঈশ্বর আমাদের বাধ্যতাকে পরীক্ষা করে থাকেন, বাধ্যতা দেখার জন্য এই প্রলোভন আমাদের জীবনে আসেন। আদি পুস্তক তার 22 পদে, এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাকে কইলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। ঈশ্বর আব্রাহামের কি মন জানতো না? আব্রাহাম যে এই যে পরীক্ষা উত্তীর্ণ হবে সেটা কি ঈশ্বর জানতো না? অবশ্যই জানতো, কিন্তু তার বাধ্যতা ঈশ্বর আবার যাচাই করতে চায় না। আমরা রক্ত মাংসের শরীর, অনেক সময় আমরা জাগতিক লোভ লালসায় আমাদের নিজেকে পরিবর্তন করে ফেলি, আমরা জড়িয়ে যাই। কিন্তু ঈশ্বর চান কোনো সময় বিশেষে যে আমাদের বাধ্যতা দেখতে, আমাদের মধ্যে ঈশ্বর যে ভয়শীলতা, বিশ্বাস, সেটা তিনি দেখতে চান। এই জন্য প্রলোভন আমাদের জীবনে আসে। ঈশ্বর আব্রাহামকে ইসাককে হত্যা করে পাপ করতে শিখিয়েছিলেন না, বরং আব্রাহামের বিশ্বাস, বাধ্যতা এবং আনুগত্য কতটা গভীর তা প্রকাশ করার জন্য, তা দেখার জন্য তিনি এই বাধ্যতার পরীক্ষা তার জীবনে নিয়ে এসেছিলেন। ঈশ্বর চান যেন আমরা সর্বদা সবকিছুতেই ঈশ্বরের বাধ্য থাকি। ঈশ্বর মানুষকে পরীক্ষা করেন তাদের ভালোবাসার গভীরতা এবং তাদের সাক্ষ্যের আন্তরিকতার প্রকাশ পেতে দেন, যেন তারা সবকিছুতেই সর্বদা ঈশ্বরের বাধ্য থাকে, তার আনুগত্য বা তার সান্নিধ্যে থাকে। ঈশ্বর এই জন্যই আমাদের পরীক্ষা করতে চান। 1 করিন্থীয় তার 10 পদে দেখুন, এবং ঈশ্বর যখন এই ধরনের বাধ্যতা বা বিশ্বাসের জন্য আপনার জীবনে পরীক্ষা নিয়ে আসবে, তিনি এমন কোনো পরীক্ষা আপনার জীবনে দিবে না যেখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এমন কোনো পরীক্ষা আপনার জীবনে আসবে না যেখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। এমন কাজ আমাদের ঈশ্বর, আমাদের প্রশংসার ঈশ্বর, আমাদের গৌরব ঈশ্বর, আমাদের অনুগ্রহ ঈশ্বর, সেই কার্য তিনি করবেন না। 1 করিন্থীয় তার 10 পদে কি রয়েছে? মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। হালেলুয়া। যে কোনো পরীক্ষার পরে কি রয়েছে? আমাদের সুসংবাদ রয়েছে, আমাদের উন্নতি রয়েছে, আমাদের পদোন্নতি রয়েছে। আজকে যারা অফিসে চাকরি বাকরি করি আমরা, আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের মানে পরিস্থিতি আসে যেটা মোকাবেলা করতে গিয়ে আমরা হিমশিম খাই। কিন্তু যখন একজন খ্রিস্টানের খ্রিস্ট ভক্ত বা খ্রিস্ট বিশ্বাসী ব্যক্তিবর্গ যখন ঈশ্বরের প্রতি আস্থা ভাজন থাকে, বিশ্বাসী থাকে, তখন বুঝতে হবে সেই পরিস্থিতির পরে আপনার জীবনে পদোন্নতি রয়েছে, সেই অফিসে আপনার সে উন্নতি রয়েছে। এটা খুব সহজে আমাদেরকে বোঝা দরকার, কারণ তিনি বলেছেন যে তোমার শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটতে দিবেন না। আমরা যতটুকু সহ্য করতে পারি, যতটুকু আমরা
নিতে পারি ততটুকু বেশি তিনি কি করবেন না, আমাদের পরীক্ষা করবেন। এবং কি বলেছেন তারপরে, কি বলেছেন যে তিনি রক্ষার পথও কি করবেন, খুলিয়া দিবেন, আমাদের জন্য রক্ষার পথও করে দিবেন, যাতে আমরা সহ্য করতে পারি। না এই যে আমি 2 সপ্তাহ যাবৎ ছিলাম না, আমি মনে হয়েছে যে আসলে আমি অনেক বছর যাবৎ আসলে রিডিম খ্রিস্টান চার্চ অফ গডে যাচ্ছি না। এবং কেন যাইনি সেটা তো আসলে আপনারা সবাই অবগত রয়েছেন। আমার পরিবার হঠাৎ করে তারা জ্বরে পড়ছে, এবং শুধুমাত্র একজন না, 1 by 1 সবাই, আমাদের পরিবারের সবাই হচ্ছে অসুস্থ। এবং আমি তাদের সেবা যত্ন করতে করতে আমি নিজেও অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, এবং অনেক কথা হয়তো বা বলেও ফেলেছি। কিন্তু ঈশ্বর কি বলেছেন যে সব কিছুর মধ্যে তিনি আমাদের ধৈর্য দেখেন, এবং তিনি বলেছেন আমাদেরকে তিনি সেই সহ্য করার ক্ষমতা তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন, যেটা আমাদেরকে ধারণ করতে হবে। এই প্রলোভন কিভাবে আসে, আজকে অনুরোধ করি যে বাক্যগুলো আসলে যে পদগুলো বলছি দয়া করে একটু লিখে রাখুন। প্রলোভন কিভাবে আসে? প্রলোভন আসে দারিদ্রতা অথবা সম্পদের মাধ্যমে। চমৎকার কথা না? দারিদ্রতা এবং সম্পদের মাধ্যমে আমাদের জীবনে প্রলোভন আসতে পারে। দেখেন বাক্যে কি বলে, শুনুন, যেটা হচ্ছে হিতোপদেশটার 30:9 পদ। হিতোপদেশটার 30:9 পদ আমি পড়ে যাচ্ছি। পাচ্ছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি, সদাপ্রভুকে আমি যখন ধন সম্পদ আমাদের জীবনে যখন আসে, তখন আমরা হিতের জ্ঞান হারিয়ে ফেলি। ওই সে সম্পদের লালসায় আমি কে সেটা ভুলে যাই। আমার মধ্যে একটা আমিত্ব ভাব চলে আসে, একটা অহংকার চলে আসে। কিন্তু সেই অহংকার আমাদের মধ্যে না আসুক মহান যিশু নামে। যারা আমরা প্রভুতে রয়েছি, আমাদের মধ্যে সেই অহংকার না আসুক মহান যিশু নামে। কি বলেছে যে তৃপ্ত হইলে, মানে আমার সবকিছু রয়েছে, তখন আমি বলছি এই প্রভুকে, আমাদের সবকিছুই আছে, আমাদের কোনো অভাব নাই। আমি প্রভুকে কি করি, জলাঞ্জলি করছি, আমি প্রভুকে তিরস্কার করছি, অস্বীকার করছি। কারণ কি, তিনি কি বলেছেন, আমার যা কিছু আছে সেটা আমার না, সেটা কার, ঈশ্বরের। আমরা বাক্যে দেখেছি যে অরামীয়দের কাছ থেকে যখন ইসরায়েল জাতি ফিরে আসলো, রক্ষা পেয়ে যখন ফিরে আসলো, তখন ইসরায়েল জাতির অনেক কিছু প্রয়োজন ছিল, খাবার দাবার, বস্ত্রের। তখন প্রভু তাদের বলেছিলেন যে তোমরা অরামীয়ের কাছে যাও এবং তাদের কাছে গিয়ে তোমাদের যা প্রয়োজন রয়েছে তা যাচনা করো। এবং ঈশ্বর সেই অরামীদের মনে তাদের জন্য মায়া জুগিয়েছিলেন, অনুগ্রহ জুগিয়েছিলেন। এর জন্য তারা যখন অরামীদের কাছে গিয়েছিল, যা চেয়েছে, খাদ্য, বস্ত্র, তারপর হচ্ছে স্বর্ণ অলংকার, সব কিছু তারা দিতে বাধ্য হয়েছে। তার মানে কি, আজকে আপনার যে টাকা পয়সা হচ্ছে, এটা কার? এটা মালিককে, ঈশ্বর। মনে রাখতে হবে, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরই কিন্তু একসময় আপনাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন। কারণ বাক্য বলেছে যে দুর্বল সে বলুক আমি সবল। ঈশ্বর দুর্বলকে সবল করতে পারে, যে ধনী তাকে গরিব করতে পারে, যে গরিব তাকে ধনী করতে পারে। সেই ক্ষমতা আমাদের একমাত্র ঈশ্বরের রয়েছে। দেন তারপরে দেখুন, কিংবা পাচ্ছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি ও আবার ঈশ্বরের নাম অপব্যবহার করি। যখন দারিদ্র, আমাদের অনেক কিছু প্রয়োজন হয় না, তখন অনেকেই করে যে হয়তো চুরি করে বসে। এইভাবে আমাদের জীবনে কি, সেই প্রলোভন আসে, আমাদের জীবনে সেই হতাশা আসে। এবং আরেকটা বিষয় যে নিরুৎসাহ এবং হতাশার মাধ্যমে এই প্রলোভন আমাদের জীবনে আসতে পারে। প্রথম রাজাবলী তার 19:4 পদে রয়েছে। প্রথম রাজাবলী তার 19:4 পদে আহাব রাজা যখন এলিয়কে বধ করার জন্য মরিয়া হয়ে উঠলেন, আমাদের গল্পটা সবাই জানি না, এবং তাকে সে প্রান্তে তিনি নিত হলেন। এলিয় যখন প্রান্তে গেলেন, তখন সে রোদন বৃক্ষের তলে বসলেন, এবং তার জীবনে এতটা সমস্যা যে বারবার আসছিল, তিনি একটা সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই কথা বলেন যে প্রভু, যদি হয় তাহলে তুমি আমাকে এই পৃথিবী ছেড়ে নিয়ে যাও, আমাকে মৃত্যু দাও। কারণ আমি আমার যে পিতৃপুরুষ রয়েছে তাদের মধ্যে আসলে আমি গণ্য নই, আমি হয়তো সে ক্ষমতাশালী নই। তিনি ঈশ্বরের কাছে এটা বলেন। আমরা অনেক সময় হতাশা করি না, যখন দারিদ্র আসে আমাদের জীবনে, তখন আমরা ভেঙে পড়ি। অনেক সময় এই সংসারের মহিয়া থেকে আমাদের জীবন এমন পর্যায়ে চলে যায়, আমরা অনেক সময় বলি যে আমার হয়তো বেঁচে না থাকলেই ভালো,
আমরা মরে গেলেই ভালো, তাই না? আমরা আশা করি না? ঠিক একই রকম এই হতাশা বা নিরুৎসাহ এর মাধ্যমে আমাদের জীবনে প্রলোভন আসতে পারে। কি বলেছে যে রোদন বৃক্ষের তলে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন ঈশ্বর তার প্রাণ লয়, এলিয়ার প্রাণ লয়, এইভাবে তিনি প্রার্থনা করলেন। কিন্তু যেটা বারবার বলার চেষ্টা করছি, এই হতাশা বা নিরুৎসাহের পরে কি রয়েছে? আমাদের পদোন্নতি রয়েছে, আমাদের আনন্দ, আমাদের উৎফুল্লতা রয়েছে। ঈশ্বর তা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বিভিন্ন খারাপ পরিস্থিতিতে আমরা অনেক সময় নিরুৎসাহিত এবং হতাশাগ্রস্ত হই, সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই। তখন বর্তমান পরিস্থিতি থেকে পরবর্তী যে পরিস্থিতি, এটা আরও বেশি দুর্বিষহ এবং ভয়াবহ হয়। আমরা আসলে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এই সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরের কাছে আমরা আসি। সমস্ত সিদ্ধান্তদাতা কে? তিনি। সমস্ত উদ্ধারদাতা কে? তিনি। তার কাছে সমস্ত কিছু জ্ঞাপন করি, তাহলে আমরা উদ্ধার পাবো। আমরা এই যে এসএসসি যে পরীক্ষা আসলে ফলাফল প্রকাশ পেল, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, অনেক ব্যক্তি অকৃতকার্য হয়েছে। অনেক স্টুডেন্ট অকৃতকার্য হওয়ার কারণে তারা সুইসাইড করেছে। তাদের জীবন সেই হতাশার মধ্যে দিয়ে তারা আত্মহত্যা করেছে। এবং আত্মহত্যা করলে কি স্বর্গে যেতে পারবে? না, আত্মহত্যা কোনো স্বর্গে যাওয়ার এই যে সিদ্ধান্ত নেওয়ার একটা ভুল প্রবণতা, এইটা ঈশ্বর কখনো চান না। আসলে যখন প্রভুতে আমি ছিলাম না, 2008 সালের কথা, তখন আমি নিজেও অনেক হতাশার মধ্যে ছিলাম এবং আমার এসএসসি যে পয়েন্টটা সেটা খুব ভালো আসছিল না। আমার খুব ইচ্ছা ছিল যে হয়তো আমি 5 পাবো, হ্যাঁ, A+ পাবো, কিন্তু আসলে আমার সেটা হয়নি এবং আমি চেষ্টা আসলে কম করিনি এমনটা না। তো আমি একটা সময় চেয়েছিলাম যে পড়াশোনা করবোই না, কিন্তু অনেকে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো যে না, এইটা আসলে সঠিক সিদ্ধান্ত না। এই যে আজকে যারা মৃত্যুবরণ করেছে, তারা কি আদৌ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? না, এটা সঠিক সিদ্ধান্ত না। তার যে একটা ভবিষ্যৎ ঈশ্বর নির্ধারণ করে রেখেছিল, সেটা কিন্তু সে নিজের হাতে বধ করেছে, হত্যা করেছে। তার মা বাবা এত কষ্ট করে তাদেরকে পড়াশোনা শেখাচ্ছে, অর্থ ব্যয় করছে, কি কারণে? এই হত্যার নিজেকে বধ করার জন্য, আত্মহত্যা করার জন্য না। ঈশ্বরের পরিকল্পনা বুঝতে হবে। এই জন্য কি বলেছে? ঈশ্বরের পরিকল্পনা বুঝতে হলে আমাদেরকে রিফুইলিং, রিচার্জ করতে হবে, রিলোড করতে হবে, আমাদেরকে উপবাস প্রার্থনা করতে হবে, তার সান্নিধ্যে, তার বাক্যের কাছে সর্বদা থাকতে হবে। তখনই আমরা তার পরিকল্পনা বুঝতে পারবো। প্রবল অহংকারের মাধ্যমে আসে। যেমন রাজা নবুকদনেছর, আমরা জানি তিনি কি উচ্চারণ করেছিলেন? তিনি নিজেকে অনেক গর্ব, সে রাজা, সে বাবিলে যখন চারদিকে ঘুরছিলেন, তখন তিনি তার রাজ্যের এক অংশ দেখে, বাবিলের একটা অংশ দেখে তিনি এই উচ্চারণ করেছিলেন যে যাহা আবার বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্মিত হইয়াছে। আর বাবিল রাজ্য দেখে তিনি গর্বে বলছে যে এটা আমি নির্মাণ করেছি, এটা আমার প্রভাবে হয়েছে, আমার মহিমার জন্য হয়েছে। কিন্তু তখন স্বর্গ থেকে কি উক্তি আসলো? স্বর্গ থেকে একটা উক্তি আসলো, যেটা তার জীবনে একটা কাল বা একটা অন্ধকার বই নিয়ে আসলো। বলো যে হে রাজন, এই যে অহংকার, তুমি কি করবে? যে মানব সমাজ থেকে তুমি বিতাড়িত হবে, তুমি মাঠে জীবনযাপন করবে। এবং তার চুল কি হয়েছিল? তার চুল তিনের ন্যায় হয়েছিল, তার চুল পক্ষীর পালকের ন্যায় হয়েছিল, শুষ্ক, পড়ে যাওয়ার মতো, এবং তার নখ পক্ষীর ন্যায় হয়েছিল। তাকে এই অহংকারের জন্য এই শাস্তি ভোগ করতে হয়েছিল। তিনি সমাজ থেকে বিতাড়িত হয়েছিলেন। তার চুল পাখিদের সেই পালকের মতো হয়েছিল, পাখিদের নখের মতো তার বড় বড় নখ হয়েছিল, শুধুমাত্র অহংকার। কারণ কথায় আছে যে অহংকার পতনের মূল। যে অহংকার করবে ঈশ্বরের সাক্ষাতে, সে ধ্বংস হবে, সে ধ্বংস হবে। কিন্তু যদি ঈশ্বর সব কিছু দিয়ে থাকে, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। ক্ষমতার আকাঙ্ক্ষার মাধ্যমে প্রলোভন আসতে পারে, ক্ষমতার আকাঙ্ক্ষার মাধ্যমে প্রলোভন আসতে পারে। প্রেরিত তার 8 অধ্যায় 19 পদে রয়েছে। প্রেরিত তার 8 অধ্যায় 19 পদে সিমন দেখিলেন, কি দেখিলেন? যে প্রেরিতরা রয়েছে, তারা অলৌকিক কাজ সাধন করছে, তারা যাদের উপর হাত বিস্তার করছে, তারা পবিত্র আত্মায় শক্তিশালী হচ্ছে। তখন সিমনের অনেক টাকা ছিল, সে সরাসরি এসে বললেন যে এই যে ক্ষমতা তোমরা যে
ব্যবহার করছো, দিচ্ছ, আমি টাকা নিয়ে এসেছি, আমাকে সেই ক্ষমতা দাও। পবিত্রতার ক্ষমতা কি টাকায় ক্রয় করা যায়? না, এটা কখনোই সম্ভব না। সেই অহংকার বোধ আমাদের জীবনে নাই। সব মহাদেশ নামে ক্ষমতা ভালো, কিন্তু সেই ক্ষমতাকে আমরা কখনো অপব্যবহার করব না। ঈশ্বরের সাক্ষাতে সমস্ত ক্ষমতা কি হয়? ধূলিসাৎ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। আমরা সেই আমরা আমাদের জীবন থেকে সেই অহমিকা বা সেই ক্ষমতা দূরে রাখুক মহান যিশুর নামে। নারীর প্রতি ভালোবাসার মাধ্যমে প্রলোভন আসতে পারে। কি একটু আশ্চর্য হচ্ছেন? নারীর প্রতি ভালোবাসার মাধ্যমে এই প্রলোভন আমাদের কাছে আসতে পারে। যেটা আমি বললাম যে আমার স্ত্রী আছে, আমি আমার স্ত্রীর কাছে সীমাবদ্ধ, অন্য কারো কাছে না। কারো কোনো প্রশংসা করার কোনো দরকার নেই যে হ্যাঁ আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, দরকার নেই। আপনি হয়তো বা সরমনে বলছেন, কিন্তু তার মনে যে আসলে ক্ষয় ফুটবে না, এটা কি আপনি বলতে পারবেন? না, আপনি তার অন্তর জানেন না। একমাত্র ঈশ্বরই তার অন্তর জানেন। এর জন্য কাউকে কখনো কোনো ধরনের প্রশংসা করার কোনো দরকার নেই। আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে নিয়ে থাকেন না, কোনো দরকার নেই। এবং এই নারীর প্রতি ভালোবাসা দেখেন, বাক্যে বলছে যে সলোমনকে ধ্বংস করেছিল। সলোমনকে এই নারীর প্রতি যে ভালোবাসা সলোমনকে ধ্বংস করেছিল। এবং তারপরে যে জেনারেশন, সেই দেখেন যে এই ঈশ্বরের ক্রোধ দাউদের বিরুদ্ধে নিয়ে এসেছিল। এই যে নারীর প্রতি যে ভালোবাসা, এইটা দেখাতে গিয়ে সেই ক্রোধ, ঈশ্বরের ক্রোধ দাউদের প্রতিও এসেছিল। আমরা যদি এটা দেখি যে নহিমীয় তার 13 অধ্যায় 26 পদে রয়েছে, এবং 2 শমূয়েল তার 11 অধ্যায় 2 থেকে 4 পদে। আমি জাস্ট বাইবেল ভার্সগুলো বলছি, আপনি পরবর্তীতে দেখবেন। এবং অর্থের প্রতি ভালোবাসার মাধ্যমে প্রলোভন আসে, যার কারণে ইস্কারিওতীয় জিহুদা কি হয়েছিল? গলায় দিয়ে দিয়েছে, আত্মহত্যা করেছিল না? টাকার মহিমার জন্য, অর্থের লোভের জন্য, লালসার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন। এর জন্য বাক্যে বলছে যাতে আমরা এই যে পয়েন্টগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ। টাকার থেকে নারীর যে লালসা, এটা কিন্তু অনেক ডিপার। অনেকে বলে যে যারা নারীর হচ্ছে এই ধরনের লালসা লিপ্ত, তারা সেখান থেকে উঠে আসতে পারে না, তাদের জীবন এক প্রকার ধ্বংস হয়ে যায় মুহূর্তের মধ্যে। সুতরাং ব্যাপারগুলো আসলে আমাদের মনে রাখতে হবে। এবং ইস্কারিওতীয় জিহুদার জীবন আসলে ধ্বংস হয়েছিল। আমরা দেখতে পাই যোহন তার 13 অধ্যায় 21 থেকে 30 পদের মধ্যে। অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। অর্থের সবার প্রয়োজন আছে। কি আমার প্রয়োজন নেই? আমার প্রয়োজন আছে, আমার পরিবার আছে, আমার সংসার আছে, সবকিছু আছে, আমার অর্থের প্রয়োজন। কিন্তু সেই অর্থ যেন আপনাকে না চালায়, সেই অর্থ যাতে আমাদেরকে না চালায়, আমাদেরকে না বলে এই সে 1 লক্ষ টাকা যাতে না বলে এখানে কিন্তু আমাকে রাখা হয়েছে, তুই কি এসে গুণ। এই অর্থ কিন্তু কথা বলে। সেই অর্থ যাতে আমাদের মগজে না থাকে। যেখানে আমাদের ধন সেখানে আমাদের মন। সেই অর্থ যাতে আমাদেরকে না চালায়। খুবই সাবধান, খুবই সাবধান। এবং এর যতটুকু প্রয়োজন তাতে আমাদের তৃপ্ত থাকা দরকার। প্রলোভনের ফলাফল কি? প্রলোভনের 2টি সম্ভাব্য ফলাফল রয়েছে। আমরা হয় প্রলোভনের কাছে আত্মসমর্পণ করব, নতুবা তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। হালেলুয়া। যদি কোনো একজন খ্রিস্ট বিশ্বাসী প্রলোভনের কাছে আত্মসমর্পণ করে, তবে সে পাপে পড়েছে। এবং 1 তিমথিও তার 6 অধ্যায় 9 পদে বলছে, আপনারা দেখুন, আমি বাক্যের বাইরে কোনো কথা বলছি না, সম্পূর্ণ বাইবেল ভার্স বাক্যে যেটা বলছে আমি সেখানে ইঙ্গিত করে বলছি যে একজন খ্রিস্ট বিশ্বাসী প্রলোভনের কাছে আত্মসমর্পণ করে, তবে তা পাপে পরিণত হয়। 1 তিমথিও তার 6 অধ্যায় 19 পদ। কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষার্থ এবং ফাঁদে এবং নানাবিধ বুড়ো এবং হানিকর অভিলাষে পতিত হয়। সেই সকল মনুষ্যদেহকে সংহারে ও বিনাশে মগ্ন করে। আমি একটা অনেক আগে আমাদের মতিয়াখালী খ্রিস্টান পাড়া খুলনাতে আমাদের বাড়ির পাশে একটা ঘটনা মনে পড়ে যে তখন হচ্ছে এই সিগারেটের প্রবণতা ছিল না, এত সিগারেট পাওয়া যেত না। তখন হয়তো বা গল্লি পাওয়া যেত, আর শেক এরকম কিছু পাওয়া যেত। তখন সবাই খেতে হচ্ছে বিড়ি।
তো কাঠমিস্ত্রি কাজ করছে একটা বাসাতে, হঠাৎ করে একজন ব্যক্তি 1 টাকা দিচ্ছে, 1 টাকা মনে হয় 12টা না 14টা মতো বিড়ি পাওয়া যেত। সে কি করছে, ওখান থেকে হয়তোবা ওই 12 আনি, অর্থাৎ 1 টাকা না 4/3 অংশ ব্যবহার করে বিড়ি কিনছে, এবং ওই 4 আনা যেটা সেটা দিয়ে হয়তো তার কাছে রেখে দিচ্ছে, হয়তো সে আবার বিড়ি কিনবে। তখন কিন্তু 4 আনার ছিল, প্রচলন ছিল। তো এখন যখন যারা কন্টিনিউ এই নেশা করে বা বিড়ি খায়, তারা জানে যে 1 টাকায় কয়টা বিড়ি হয়, 1 টাকায় কয়টা সিগারেট হয়, সবাই জানে। যখন ওই বিড়ি এনে তাদের কাছে দিল, সে বলছে যে তুই কম কেন নিয়ে আসছিস বিড়ি, এখানে তো 12টা বিড়ি হওয়ার কথা, তুই 10টা কেন নিয়ে আসছিস? সে বলে যে না, এই 1 টাকা হচ্ছে 12টা বিড়ি পাওয়া যায়। তখন কি করছে, আতুর দিয়ে তার মাথায় হালকা একটু বাড়ি দিচ্ছে, দেওয়ার সাথে সাথে ওই লোক শেষ, মাত্র 4 আনার জন্য। দেখেন, একটা জীবন শেষ। তার মানে এই অর্থ আমাদেরকে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে ভাবতে পারি। 4 আনার জন্য একজন মানুষের জীবন ওখানে শেষ, একটা বাড়িতে শেষ। তো সুতরাং যাতে, এবং এই ধরনের ফাঁদ আমাদের জীবনে আসবে যখন আমরা অর্থকে আমাদের জীবনে প্রাধান্য দিব। অনেকে আপনাকে টিটকারি করবে, আপনাকে অনেকে উপহাস করবে যখন আপনি এই ধরনের প্রলোভনের সাথে আপনার জীবনকে উৎসর্গ করবেন বা আত্মসমর্পণ করবেন। তখন আর মানুষ থাকবেন না। তখন কি হবে, সেই মানুষ অমানুষে পরিণত হয়ে যাবে, হিংস্র হয়ে যাবে, টাকার জন্য হিংস্র হয়ে যায়। আজকে আপনি কি বলতে পারেন যে আপনার জীবনে সব থেকে বড় শত্রুকে? আপনার জীবনে সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে রয়েছে। কে বলেন তো, কে আপনার জীবনের সব থেকে বড় শত্রু? কে? সেটা হচ্ছে আপনার পেট, আপনার পাকস্থলী। এই পাকস্থলীর জন্য আপনি সব কিছু করছেন। যখন ক্ষুধে লাগবে তখন আপনার টাকার প্রয়োজন। আপনার সেই পরিবারের যারা রয়েছে তাদের পাকস্থলী মেটানোর জন্য, তাদের ক্ষুধা নিবারণের জন্য আপনার এই টাকার প্রয়োজন। আপনি পাকস্থলী যদি না থাকতো তাহলে আপনার টাকার প্রয়োজন হতো না। এই পাকস্থলী আপনার জীবনের বড় শত্রু। অতএব আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে ঈশ্বরের যখন শয়তান থেকে যে প্রলোভন আসে, যাতে আমরা সেই প্রলোভনে ধৈর্য সহকারে টিকে থাকতে পারি। হালেলুয়া। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একজন খ্রিস্টানদের সাক্ষ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সে আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। এবং আমি প্রার্থনা করি আপনি আত্মিকভাবে দুর্বল হইবেন না মহান যিশুর নামে। অন্যদিকে প্রলোভনকে প্রতিরোধ করা হয় তাহলে প্রভু মহিমান্বিত হন। কোনটা করবেন? কোন দিকে যাবেন? কোন দিকে যাবি রে মানুষ? যিশুর কাছে জীবনও আছে না? আছে পথ আছে 2টি পথ আছে। কোন পথে যাবি রে মানুষ? যিশুর কাছে জীবন আছে। আজকে আপনি প্রলোভনকে কি করবেন? প্রতিহত করবেন না তার কাছে আত্মসমর্পণ করবেন? সেটা আপনার কাছে রইল। আজকে বাক্যের আঙ্গিকে আপনার কাছে রইল যে আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন। এবং খ্রিস্ট বিশ্বাসীরা আত্মিকভাবে শক্তিশালী হয় যদি কিনা এই প্রলোভনকে তারা প্রতিহত করে। বিজয় খ্রিস্টান হিসাবে বিশ্বাস এবং পরিপক্কতার বৃদ্ধি পায়। ফলে ভবিষ্যতে অন্য যে প্রলোভনগুলো রয়েছে সেগুলো কি করতে পারি? আমরা রিসিস্ট করতে পারি, আমরা সেগুলোকে প্রতিহত করতে পারি। শয়তান যখন দেখবে যে আপনি আত্মিকভাবে অনেক বলবান, শয়তান আপনাকে কি করবে না? আপনার কাছে আসবে না। যখন দেখবে যে আপনি এই ধরনের কিছুর সাথে যুক্ত রয়েছেন, শয়তান সেখানে এসে আপনাকে অ্যাটাক করবে, সেই সময় অ্যাটাক করবে। শয়তান কিন্তু সবসময়ের জন্য আপনাকে কি করবে না? অ্যাটাক করবে না। যখন আপনি আত্মিকভাবে অনেক বলবান, আপনার মধ্যে অনেক বাক্য রিচ করেছেন, আপনার মধ্যে সেই আত্মিক তৈরি রয়েছে, তখন শয়তান কি করবে না? আপনার কাছে আসবে না। যখন আপনি দুর্বল আত্মিকভাবে, তখনই শয়তান আপনার কাছে এসে হানা দিবে। শয়তান আপনার জীবনকে তখনই ধ্বংস করার চেষ্টা করবে। হালেলুয়া। কি আজকে কি বাক্যটা অনেক গভীরে যাচ্ছে কিনা আমরা? এবং কিভাবে প্রলোভন জয় করতে পারি? কিভাবে এই প্রলোভন জয় করতে পারি? ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তিনি পরিবর্তন হন না, কিন্তু তিনি সমস্ত কিছু পরিবর্তন করতে পারেন। আমরা বাক্যগুলো লিখে রাখি। 1 করিন্থীয় তার 1 অধ্যায় 9 পদে রয়েছে, আর 10 অধ্যায় 13 পদে রয়েছে। 1 করিন্থীয় তার 1 অধ্যায় 9 পদ
এবং 10-13 পদে রয়েছে। ঈশ্বর সমস্ত কিছু পরিবর্তন করতে পারেন, কিন্তু তিনি কি পূর্বে যেমন ছিলেন, বর্তমানে তেমন আছেন এবং ভবিষ্যতে তেমনই থাকবেন। আপনার সমস্ত ক্রন্দন, আপনার সমস্ত যাচনা কার কাছে বলা উচিত? ঈশ্বরের কাছে। তিনি আপনার বর্তমান পরিস্থিতিকে ভবিষ্যতে উত্তম হিসাবে তৈরি করবেন। আপনার জীবনে কোনো ল্যাকিংস থাকবে না যদি আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল হন। ঈশ্বরের বাক্য মুখস্থ বা অন্তরে ধারণ করার মধ্যে দিয়ে আমরা প্রলোভনকে জয় করতে পারি। হালেলুয়া। এই ধরনের প্রলোভন যখন আমাদের জীবনে আসে, ঈশ্বরের জীবন্ত বাক্য ব্যবহার করে প্রলোভনকে প্রতিহত করা এবং সঠিক পথ বেছে নেওয়া আমরা আজকে থেকে চেষ্টা করি। এবং আজকে যে বাক্য আমাদের জীবনে ঈশ্বর দিয়েছেন, আমরা একটাই ধারণা নিয়ে চলবো যে শয়তানের কাছে বা প্রলোভনের কাছে আমরা কখনো আত্মসমর্পণ করব না, এবং এটাকে সবসময় জন্য প্রতিহত করার চেষ্টা করবো। তাহলেই আমাদের আত্মিক ভাবনা বৃদ্ধি পাবো এবং পাশাপাশি ঈশ্বর আমাদের জীবন দ্বারা কি হবে? গৌরবান্বিত হবে। তিনি আমাদের জীবনে আনন্দ নিয়ে আসবেন। আমাদের কখনো কোনোভাবে অভাব হইবে না, অনটন আসবে না। হ্যাঁ, জীবন অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু ঈশ্বরের কাছে সমস্ত কিছু জ্ঞাপন করুন। ঈশ্বর শব্দটা ঈশ্বর আপনাকে সাহায্য করবে। মহাদেশের নামে আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এবং আজকে যে বাক্য আমরা পেয়েছি, এই বাক্যর কাছে আমরা আমাদের নিজেদেরকে সঁপে দিই এবং আমরা ঈশ্বরের কাছে বলতে চাই যে ঈশ্বর, আজকে যে বাক্য আমাদের জীবনে দিয়েছ, সে বাক্য যাতে আমি ধারণ করে আমি প্রত্যেকটা পদক্ষেপে শয়তান থেকে আসা সমস্ত প্রলোভন থেকে যাতে উত্তীর্ণ হতে পারি, কৃতকার্য হতে পারি। তুমি যখন পরীক্ষা সিদ্ধ হয়েছ, 40 দিন এবং 40 রাত তুমি ক্লেশ ভুগে তুমি শয়তানকে প্রতিহত করেছ, তুমি সেই ক্ষমতা আমাদেরকেও দাও যাতে আমরা শয়তানকে প্রতিহত করতে পারি এবং শয়তান থেকে আসা সমস্ত প্রলোভন হতে আমরাও যাতে কৃতকার্য হতে পারি। আসুন আজকে এইটা আমাদের প্রার্থনা বিষয় থাকবে। আমার সঙ্গে সঙ্গে কাইন্ডলি একটু বলুন, পিতা সকল প্রকার প্রলোভন হইতে আমার জীবনকে রক্ষা করুন ও বিজয় হইতে সাহায্য করুন মহান যিশুর নামে। বলুন, পিতা সকল প্রকার প্রলোভন হইতে আমার জীবনকে রক্ষা করুন ও বিজয় হতে সাহায্য করুন মহান যিশুর নামে। পিতা আমাকে আত্মিকভাবে শক্তিশালী করুন যেন প্রলোভনের কাছে কখনো আত্মসমর্পণ না করি। পিতা আমাকে আত্মিকভাবে শক্তিশালী করুন যেন প্রলোভনের কাছে কখনো আত্মসমর্পণ না করি। পিতা তুমি যেমন পরীক্ষা সিদ্ধ হয়ে কৃতকার্য হইয়াছিলে, আমাকেও কৃতকার্য করো মহান যিশুর নামে। পিতা তুমি যেমন পরীক্ষা সিদ্ধ হয়ে কৃতকার্য হয়েছিলে, আমাকেও কৃতকার্য করো মহান যিশুর নামে। পিতা প্রলোভনকে প্রতিরোধ করে যেন তোমাকে মহিমান্বিত করতে পারি যিশুর নামে। পিতা প্রলোভনকে প্রতিহত করে যেন তোমাকে মহিমান্বিত করতে পারি যিশুর নামে। শেষ যে প্রার্থনা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই যে আপনার দক্ষিণ হস্ত আপনার বুকের ডান পাশে রাখুন এবং আমার সাথে বলুন, পিতা জাগতিক বাসনা এবং পাপপূর্ণ স্বভাব, মন্দ সঙ্গ এবং খারাপ বন্ধুকে না বলার ক্ষমতা দান করুন যিশুর নামে। পিতা জাগতিক বাসনা এবং পাপপূর্ণ স্বভাব, মন্দ সঙ্গ এবং খারাপ বন্ধুকে না বলার ক্ষমতা দান করুন মহান যিশুর নামে। আর এই প্রার্থনা চাই পিতার নামে, পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে। ঈশ্বর আজকে বাক্য দ্বারা আপনাদেরকে আশীর্বাদ দান করুন মহান যিশুর নামে। আসলে আমরা সকলে প্রার্থনা চাই। সর্বস্তম পিতা, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বাক্যের জন্য পিতা, যে বাক্য তুমি আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে সুযোগ করেছ, যাতে আমরা সেই প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করি, কিন্তু আমরা প্রলোভনকে সবসময় প্রতিহত করতে পারি, সেই ক্ষমতা আমাদের জীবনে দান করো পিতা। তোমার কাছে বিষয়ে প্রার্থনা করতে চাই এই মুহূর্তে। এখানে যে প্রার্থনা বিষয় রাখা হয়েছে পিতা, তুমি সব জানতা ঈশ্বর, তুমি আমাদের অন্তরে জানো, আমাদের অন্তরে কোন তুমি জানো পিতা। তাই আজকে তোমার কাছে প্রার্থনার ডালি উৎসর্গ করছি পিতা। পিতার নামে, পুত্রের নামে, পবিত্র নামে তুমি এই প্রার্থনা উত্তর দাও মহান যিশুর নামে। যে আকাঙ্ক্ষা নিয়ে পিতা এই প্রার্থনার ডালি তোমার কাছে উৎসর্গ করা হয়েছে পিতা, আমি জানি তুমি সে বিমুখ করবে না, এবং তুমি বলেছো যে সংকটে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দিব পিতা। হ্যাঁ, আজকে আমাদের জীবনে সেই সংকটাপন্ন আমরা জীবনযাপন করছি, আমাদের চাকরির দরকার রয়েছে, আমাদের সেই সুস্থতার দরকার রয়েছে,
আমাদের সে আর্থিকভাবে উন্নতি দরকার রয়েছে পিতা। আজকে এই প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করছে, তুমি উত্তর দাও মহাজিসের নামে। আজকে যারা সেই প্রার্থনা ডালি উৎসর্গ করেছে পিতা, আজকে খালি হাতে এখান থেকে প্রস্থান করবে না মহাজিসের নামে। এবং পরবর্তীতে যখন তারা এই ঘুরিয়ে আসবে তারা তোমার আত্মসাক্ষ্য বহন করবে মহাজিসের নামে। আমাদের জীবনকে ঘিরে শয়তান যে ধরনের প্রতিবন্ধকতা বা পরিকল্পনা করে গেছে, আজকে আমাদের জীবন থেকে তা ক্যান্সেল করছে মহাজিসের নামে। আমাদের মধ্যে যাদের সুস্থতার প্রয়োজন রয়েছে তারা সম্পূর্ণভাবে সুস্থ হবে মহাজিসের নামে। সমস্ত অসুস্থতা কবরস্থ হয়েছে আজকে মহাজিসের নামে, তা আমাদের জীবনে আর কখনো পার্মানেন্ট হবে না মহাজিসের নামে। আর ইহাই হোক পিতার নামে, পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে। ঈশ্বরের জন্য হোক। আসলে ঈশ্বরের উদ্দেশ্যে জোরে কল করে দিই।